গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে সোজা আমি চলে এসেছি কুমড়ো গাছের নিচে। দেখতে এসেছিলাম যে কুমড়ো ধরেছে না কিনা। তো স্বপ্নে না আমি দেখছিলাম বৃষ্টি হচ্ছে, কুমড়ো পেরেছি, খাচ্ছি। তো বাস্তবে উঠে দেখি সত্যি বৃষ্টি হচ্ছিল। তো যখন আমি উঠেছিলাম তখন বেশ কমে গেছিলো আর কি। তো তারপর ভাবলাম যে একটু ঘুরে যাই, আর যেহেতু আমাকে ব্রাশ করতে হবে তো যে দেখি তো জল টল নেই, আর এই জলে না অনেকটাই সমস্যা হচ্ছে। তো ভাবলাম যেহেতু জল নেই তাহলে বর্ষার জল দিয়ে সেগুলো দিয়ে আমি ব্রাশ করব। আর এখানে এসেছিলাম পাট গাছটা দেখতে, কতগুলো পাতা হয়েছে, তুলে আমাকে রান্না করতে হবে, রান্না বলতে ভাজা করতে হবে। আর ওই দিকে দেখো আমাদের উচ্ছে গাছটা কতটা সুন্দর হয়েছে, এর আগে রোদের কারণে না মারা গিয়েছিল, সেগুলো অনেকটা তাজা হয়েছে, ফুলগুলো ফুটে গেছে। আর আম গাছগুলো ঝড় বৃষ্টির কারণে হেলে গেছিলো, তো সেগুলো এখন ঠিকঠাকই আছে। তারপর সোজা চলে এলাম, ছেলের জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের বাড়ি অতিথি চলে এসে লাইন বাই লাইন। তো যাই হোক, এখানে আমার ব্লাউজগুলো মিলে দিয়েছি। আর সারাদিনই বৃষ্টি হচ্ছে, তো ঘরটাকে হালকা গুছিয়েছিলাম। আর এই যে আমার ছেলে, তো একে আমি কখন থেকে বলছি যে বই পড়তে হবে, কে কার কথা শোনে। আমি যখন একটা কথা বলি তো আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দেয় আর কি। তো বাবারে সোনারে বলে ওকে আমি বলছিলাম যে বই পড়তে হবে, কিছুতেই রাজি না। ও আমার কাছে আরও আবদার করছে, কিন্তু কি করা যাবে। তো অবশেষে আমি আবার চলে এলাম আমার চোখে কাজল মাখতে। তো মাখলে আমি ভালোভাবে দেখতে পারি আর কি, আর চোখটাও পরিষ্কার থাকে। তো এটা আমি ছোটোবেলা থেকে মেখে আসি। তো ছেলেকে বলছিলাম তুমি একটু বসতে লাগো, তো আমি একটু ঠিকঠাক হয়ে নিই। আর এই যে পাশে দেখতে পাচ্ছ একটা কাপড়, তো এটা বাদ দিয়ে ফেলেছি, বাক্সটা ঢেকে রেখেছি আর কি। তো যেটা ঢাকা ছিল সেটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে, তো বৃষ্টির কারণে ধুতেও পারছি না। তো ওটা সাইড করে রেখে এটা মিলিয়ে দিয়েছি। তো মা বলছিল এটা কাঁথা জুড়বো, তো এই পিছলে টাইপের শাড়িটা না কাঁথা জোড়া যায় না। তো যাই হোক, আপাতত আমি পেতে রেখে দিয়েছি, আবার উঠিয়ে ফেলবো। যেটা নোংরা আছে সেটা শুকালে কাছাকাছি করার পর শুকালে আমি এটা এখানে মিলিয়ে দেবো আর কি। তো ছেলে আসছে, ছেলের জন্য একটু ওয়েট করছিলাম। আর দেখো আমার জিনিসপত্রগুলো আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, কেননা সবসময় আমার ছেলে নাড়াচাড়া করতেই থাকবে, কিন্তু কী করবো, আমার কোনো জিনিস আমি ঠিকঠাক করে রাখতে পারি না এই আমার ছেলের কারণে। তো চুলগুলো প্রচণ্ড আর আঠালো হয়েছিল, তো ছাড়ানো হয়নি, তো তেলও নেওয়া হয়নি, 2-3 দিন ধরে আর তেল নেওয়া হয়নি। আর এইদিকে চুলের গোড়াগুলো খারাপ হয়ে গেছে। আর সারাদিন তো বৃষ্টি, বৃষ্টির আওয়াজে আমি কিছুই বলতে পারছি না, এতটা শব্দ। কেননা টিনের ঘরে থাকি, তো টিনের ওপর যদি বৃষ্টি পড়ে প্রচুর পরিমাণে শব্দ হয়। আর এই যে ভাগ করে রেখে দিচ্ছে ছেলের জন্য। আর এই যে পুঁই শাক এখানে হাটে নিয়ে যাবে, ওই জন্য পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে। আর এই যে দেখো আকাশের কি অবস্থা, প্রচুর পরিমাণে মেঘ ধরেছে। আর এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল আর কি। তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, বলতে গেলে সারাদিনই বৃষ্টি হচ্ছে। তারপর এই যে আমি একটু টুকুটুকি করে তুলছিলাম। তো ছেলেকে বলছিলাম যে একটু বসতে, ছেলের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি বিকাল টাইমে সোজা চলে যাচ্ছিলাম ছাদে। তো ছাদে গিয়ে একটু দেখছিলাম যে পরিবেশটা কেমনটা, প্রচুর পরিমাণে ঝড় উঠে গেছিলো, যেহেতু বৃষ্টি হচ্ছিল না, মেঘ ধরেছিল আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশের কি অবস্থা। আর প্রচুর পরিমাণে বাতাস ছিল, যেহেতু আমার চুলগুলো ভেজা ছিল ওই জন্য ভাবলাম তাহলে চুলগুলো একটু শুকিয়ে নিই, কেননা এই ইসে যদি শুকায় তাহলে আমার চুলটা শুকিয়ে যাবে, নয়তো আর শুকাতে পারবো না বৃষ্টি। এদিকে মেঘও ঝিলকাচ্ছে। তো ছেলেকে আমি বলছিলাম উপরে আসতে, তো ছেলে আসলো না। তো কি করা যাবে, তো নিজে একটু ঘুরু করছিলাম। আর একেতে না ছাদের উপর আসলে আর যদি প্রচুর পরিমাণ বাতাস থাকে না, বেশ ভালোই লাগে, মনে হয় যে সমুদ্রের পাশে আছি। যেহেতু আমরা সমুদ্রে যেতে পারবো না, আমাদের অত ক্ষমতা নেই, তো এখানে আমি সমুদ্র বানিয়ে নিয়েছি, কেননা পাশে আছে নদী, অজয় নদী। তো অজয় নদীতে জল আছে, সেখানকার ঠান্ডা বাতাস আসছে। আর আমি এখানে দাঁড়িয়ে, কেননা ছাদে উঠলে সব কিছুই দেখা যাবে, জল দেখা যাবে, সমস্ত কিছু দেখা যাবে আর কি। তো চুলগুলো আপাতত অনেকটাই শুকিয়ে গেছে। আর এই যে কি অবস্থা, আর উপরে থাকা যাচ্ছে না, এখন আমার নিচে যাওয়ার পালা। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আর কি। তো দয়া করে সবাই আমার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো, আমার সবার কাছে একটা অনুরোধ রইল। তো আজকে এখানেই টাটা।